2026 সালে দাঁড়িয়ে কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একদম নতুন নিয়মে লাইভ স্ট্রিমিং করবেন এবং লাইভ স্ট্রিম করে কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন। দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যদি প্রতিনিয়ত লাইভ স্ট্রিম করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু খুব সহজেই কিন্তু 1000টা সাবস্ক্রাইবার কিন্তু আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো লাইভ স্ট্রিম করার সময় কিন্তু আপনাকে সাবস্ক্রাইবার বাড়ানোর কিন্তু সেই সেটিংসটাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লাইভ স্ট্রিম করার সময় কিন্তু আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো আজকের এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে 2026 সালে দাঁড়িয়ে একদম নতুন নিয়মে কিভাবে লাইভ স্ট্রিম করতে হয় সেটা কিন্তু আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। এবং লাইভ স্ট্রিম করার সময় কোন সেটিংসটাকে অন করলে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলে দেবো। তো সেই জন্যই বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা যদি আপনারা দেখেন তাহলে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো দেখুন, আমি আমার মোবাইল থেকে ইউটিউবে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে জাস্ট আমি আমার মোবাইল থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনাকে প্রথমে যে জিনিসটাকে দেখতে হবে সেটা হচ্ছে রাইট সাইডে নিচে দেখুন আপনার চ্যানেলের লোগোটা শো করবে। তো এই লোগোটার উপর টাচ করতে হবে। এখানে দেখতে হবে যে আপনার চ্যানেলটি ইউটিউবের এই জায়গাটির মধ্যে লগ ইন করা আছে কি নেই। ওপরে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনার চ্যানেলের নামটিকে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। যে চ্যানেলটিতে আপনি লাইভ স্ট্রিম করতে চাইছেন সেই চ্যানেলটা এখানে সিলেক্ট করা আছে কি নেই সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আর যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা ওপরে পেয়ে যাবেন অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের মধ্যে টাচ করে কিন্তু আপনাকে সেই চ্যানেলটিকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার কিন্তু এখানে অলরেডি কিন্তু চ্যানেলটি কিন্তু সিলেক্ট করা রয়েছে। তো এবার আমাকে যে কাজটিকে করতে হবে, আমাকে নিচে দেখুন এই যে প্লাস আইকনটি রয়েছে, নিচে দেখুন এই যে প্লাস আইকনটি রয়েছে, প্লাস আইকনটির মধ্যে আমাকে এখান থেকে টাচ করতে হবে। তো প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু নিচে দেখুন অনেকগুলি অপশন কিন্তু নিচে কিন্তু চলে এসেছে। দেখুন নিচের এই জায়গাটির মধ্যে প্রথমে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ভিডিও, তারপর আছে শর্ট, তারপর আছে লাইভ, তারপর আছে পোস্ট। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন, শর্ট ভিডিও আপলোড করতে পারবেন, যে কোনো কিছুকে পোস্ট করতে পারবেন, লাইভ স্ট্রিমিং কিন্তু আপনি করতে পারবেন। তো আমি যেহেতু লাইভ স্ট্রিম করবো সেই জন্য এখান থেকে দেখুন 3 নম্বরে রয়েছে লাইভ। তো এখান থেকে সেই জন্য আমি এই লাইভ অপশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন লাইভ অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু লাইভের যে অপশনটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে ওপরে দেখুন এই যে শেয়ার অপশনটি রয়েছে, শেয়ার অপশনটির উপর টাচ করে আপনি কিন্তু যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আপনার লাইভটিকে কিন্তু শেয়ার করতে পারবেন। তারপর নিচে দেখুন এই যে অপশনটি রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি ফ্রন্ট ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনার লাইভটিকে কিন্তু আপনি কন্টিনিউ কিন্তু করতে পারবেন। এবং তারপর দেখুন মাইকের মতো অপশনটি রয়েছে, এটাকে কিন্তু আপনি চাইলে যখন খুশি কিন্তু আপনি এখান থেকে অন করতে পারেন, আবার অফও কিন্তু আপনি করতে পারবেন। এবং তারপর নিচে এই যে অপশনটি রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে লাইভের মধ্যে যে কোনো ইফেক্ট কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এবং তারপর দেখুন নিচে এই যে ভিডিওর মতো যে অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে আপনার লাইভের ক্যামেরাগুলিকে কিন্তু আপনি যে কোনো সময় অফ অন কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এখান থেকে জাস্ট আমি এটাকে অন করে দিচ্ছি। তারপর নিচে দেখুন এই যে অ্যারো চিহ্নটি রয়েছে, এই অ্যারো চিহ্নটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো অ্যারো চিহ্নটির মধ্যে টাচ করার সাথে সাথে কিন্তু এখানে আরও অসংখ্য সেটিংস কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনারা রিটাচ, এই যে রিটাচ অপশনটি রয়েছে এটার মধ্যে জাস্ট আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো রিটাচ এটার মধ্যে টাচ করে আপনাদেরকে রিটাচটিকে কিন্তু আপনাকে এখান থেকে অন করে দিতে হবে। এবং তারপর দেখুন রয়েছে লাইটিং রয়েছে, তারপর আছে ওরিয়েন্টেশন। তো এখান থেকে আপনাকে ওরিয়েন্টেশন এটার মধ্যে টাচ করতে হবে। তারপর তো এখান থেকে আপনারা পোর্ট্রেট মোড কিংবা হরিজন্টাল মোড এটাকে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি আপনার মোবাইলটিকে এইভাবে সোজা রেখে যদি আপনি লাইভ স্ট্রিমটিকে কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ভার্টিক্যাল মোডটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে কিন্তু আমি ভার্টিক্যাল মোডটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। আর যদি আপনি আপনার মোবাইলটিকে এইভাবে কাট করে যদি লাইভ স্ট্রিমটিকে করতে চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে হরিজন্টাল মোডটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু মোবাইলটিকে এইভাবে সোজা রেখে লাইভ স্ট্রিমটিকে করতে চাই তো সেই জন্য আমি এখান থেকে জাস্ট ভার্টিক্যাল মোডটিকে কিন্তু সিলেক্ট করব। তো এখান থেকে আপনাকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে দেখুন এখানে এই যে নিচে দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এই পেন্সিল আইকনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য সেটিংস কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক করে তারপর কিন্তু আপনাকে লাইভ স্ট্রিমটিকে কিন্তু কন্টিনিউ কিন্তু করতে হবে। দেখুন ওপরে কিন্তু রয়েছে দেখুন এই যে পেন্সিলের মতো আইকনটি রয়েছে, এই পেন্সিলের মতো আইকনটিতে টাচ করে আপনি কিন্তু আপনার লাইভটিতে যে কোনো থাম্বনেলকে কিন্তু আপনি এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। যদি আপনি লাইভের জন্য আগে থেকে কোনো থাম্বনেল তৈরি করে রাখেন তাহলে এখান থেকে আপনার এই পেন্সিল আইকনটিতে টাচ করে
লাইভের মধ্যে কিন্তু আপনি সেই থাম্বনেলটিকে খুব সহজে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তারপর নিচে দেখুন এখানে টাইটেল রয়েছে, নিচে এই জায়গাটির মধ্যে দেখুন টাইটেল রয়েছে। তো এই টাইটেলটির মধ্যে কিন্তু আপনি এসে আপনি যে টপিকের ওপর দর্শকদের সাথে কথা বলতে চান সেই টপিকের ওপর এই জায়গাটির মধ্যে আপনারা এখানে একটা টাইটেল কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন রয়েছে ভিজিবিলিটি। তো এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু আনলিস্টেড এই অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। তো এই লাইভের মধ্যে কিন্তু আমাকে আরও অনেক কিছু সেটিংস কিন্তু ঠিক করতে হবে, এখনও পর্যন্ত কিন্তু সমস্ত সেটিংসগুলি কিন্তু প্রপারভাবে ঠিক হয়নি। তো সেই জন্য এখান থেকে আনলিস্টেড অপশনটিকে সিলেক্ট করে রাখছি। যখন সমস্ত সেটিংসগুলি প্রপারভাবে ঠিক করা হয়ে যাবে তারপর কিন্তু এখান থেকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করে কিন্তু আমাকে লাইভ স্ট্রিমটিকে কিন্তু শুরু করতে হবে। তারপর নিচে যে সেটিংসটা রয়েছে সেটা দেখুন রয়েছে অডিয়েন্স। এই যে অডিয়েন্সের যে সেটিংসটা রয়েছে এই অডিয়েন্সের মধ্যে চলে আসতে হবে। তো অডিয়েন্সের মধ্যে আসার পর এখান থেকে আপনার নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন এজ রেস্ট্রিকশন রয়েছে, এই এজ রেস্ট্রিকশনের মধ্যে চলে আসতে হবে। তো এজ রেস্ট্রিকশনের মধ্যে আসার পর এখান থেকেও কিন্তু আপনাদেরকে 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে এই সেটিংসটিকে করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে গো লাইভ টুগেদার। তো গো লাইভ টুগেদার এটার মধ্যে এসে আপনি যদি এটাকে অন করেন তাহলে কিন্তু আপনার লাইভের মধ্যে যদি আপনি কোনো ইউটিউবার কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে যদি আপনার লাইভের মধ্যে যদি আপনি ইনভাইট করেন তাহলে কিন্তু আপনি সেটা কিন্তু এখান থেকে কিন্তু করতে পারবেন। আপনারা দুজন মিলে কিন্তু লাইভটিকে কিন্তু কন্টিনিউ কিন্তু করতে পারবেন। তো এটাকে যদি আপনি এখান থেকে অন করেন, তো আমি যেহেতু একাই লাইভটিকে কন্টিনিউ করব তো সেই জন্য এখান থেকে আমি গো লাইভ টুগেদার এটাকে অফ রেখে দিচ্ছি। তো তারপর আপনাকে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসতে হবে। তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে এসে কিন্তু আপনি চাইলে যে কোনো ম্যাটেরিয়াল কিন্তু আপনি চাইলে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দিতে পারেন, যার ফলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার সেই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এসে সেই সমস্ত ম্যাটেরিয়ালগুলিকে খুব সহজে কিন্তু ইউজ করতে পারবে। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর তারপর দেখুন রয়েছে লোকেশান। তো আপনি চাইলে কিন্তু লোকেশান এখান থেকে সেট করতে পারবেন। তো তারপর নিচে রয়েছে দেখুন স্ক্রিন কাস্ট। যদি আপনার মোবাইলের স্ক্রিনটিকেই শুধুমাত্র দর্শকদের কাছে শো করাতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে স্ক্রিন কাস্ট এটাকে আপনাদেরকে এখান থেকে অন করে দিতে হবে। আর যদি আপনি আমার মতো ক্যামেরার সামনে বসে যদি লাইভ স্ট্রিমটিকে করতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে স্ক্রিন কাস্ট এটাকে কিন্তু আপনাদেরকে অফ রাখতে হবে। তো তারপর নিচে যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে শিডিউল ফর লেটার। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে যে কোনো শিডিউল কিন্তু আপনি এখান থেকে কিন্তু তৈরি করতে পারবেন। যে টাইমে আপনি লাইভ স্ট্রিমটিকে কন্টিনিউ করতে চান সেই টাইমটিকে কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে শিডিউল ফর লেটার এটার মধ্যে এসে কিন্তু আপনি সেই টাইমটিকে কিন্তু খুব সহজে কিন্তু সেট করতে পারবেন। তারপর নিচে রয়েছে ট্যাগ প্রোডাক্ট। আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্টকে কিন্তু এই ট্যাগ প্রোডাক্টের মধ্যে এসে কিন্তু অ্যাড করতে পারবেন। এবং তারপর নিচে দেখুন রয়েছে অ্যাডভান্স সেটিংস। তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর এখান থেকে আপনারা অ্যালাউ চ্যাট এবং অ্যালাউ রিয়াকশান এগুলিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে অন করে রাখতে হবে। এবং তারপর নিচে দেখুন শো লেডার বোর্ড রয়েছে এটাকেও কিন্তু আপনাদেরকে এখান থেকে অন করে রাখতে হবে। এবং তারপর দেখুন 4 নম্বর যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিওটিতে যদি আপনি কোনো কিছুকে প্রমোশন করে থাকেন, আপনি যদি আপনার লাইভের মধ্যে কোনো কিছুকে প্রমোশন করেন তাহলে কিন্তু আপনারা এই 4 নম্বরের এই অপশনটিকে আপনাদেরকে এখান থেকে অন করে রাখতে হবে। এবং তারপর 5 নম্বরের যে সেটিংসটা রয়েছে আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে মনিটাইজেশনটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন। তো আমার চ্যানেলটি যেহেতু মনিটাইজেশন চ্যানেল সেই জন্য এখান থেকে আমি জাস্ট এটাকে অন করে দিয়েছি। তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ভিজিবিলিটি অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। দেখুন এখানে কিন্তু ভিজিবিলিটি অপশনটি রয়েছে, এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তারপর এখান থেকে আপনাকে পাবলিক অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো পাবলিক অপশনটিকে সিলেক্ট করার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর নিচে আপনাকে এই যে গো লাইভ রয়েছে এই গো লাইভ অপশনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো দেখুন গো লাইভ অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন আমার লাইভটা কিন্তু এখানে কিন্তু শুরু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু আপনি করতে পারবেন। এবং তারপর কিন্তু আপনি ওপরে কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার লাইভটা কত মিনিট বা কত সেকেন্ড পর্যন্ত হচ্ছে সেটা কিন্তু আপনি ওপরের এই জায়গাটির মধ্যে কিন্তু দেখতে পাবেন। তারপর এখানে এই যে মানুষের মতো চিহ্নটি রয়েছে এটার মধ্যে আপনি দেখতে পাবেন যে লাইভের মধ্যে আপনার কতজন অডিয়েন্স যুক্ত হয়েছে, তারপর কত লাইক পড়েছে, তো সেগুলি কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো তারপর আপনি রাইট সাইডে এই জায়গাটির মধ্যে কিন্তু আরও সেটিংস পেয়ে যাবেন। এই সেটিংসগুলিকে কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু মেনটেন কিন্তু আপনি করতে পারবেন। তো এখান থেকে আপনাকে এবার যে কাজটিকে করতে হবে নিচে দেখুন এই যে সেটিংসের মতো আইকনটি রয়েছে এই সেটিংসের আইকনটিতে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো লেফট সাইডে সেটিংস আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে প্রথমেই পেয়ে যাবেন আপনারা চ্যাট ফিল্টার।
তো এখান থেকে আপনারা এই যে চ্যাট ফিল্টার রয়েছে, এই চ্যাট ফিল্টারের মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু চলে আসতে হবে। তো চ্যাট ফিল্টারের মধ্যে আসার পর এখান থেকে আপনারা অল মেসেজ এই অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু আপনার লাইভের মধ্যে সমস্ত মেসেজগুলি কিন্তু শো করবে। তো এখান থেকে আমি অল মেসেজ করে দিচ্ছি। তারপর এখান থেকে আরেকবার আমাকে এখান থেকে এই সেটিংসের আইকনটিতে কিন্তু আপনাকে আরেকবার টাচ করতে হবে। তো সেটিংসের মধ্যে অপশনটির মধ্যে টাচ করার পর এখানে 2 নম্বরে হচ্ছে কমিউনিটি মডারেশন। তো কমিউনিটি মডারেশনের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো কমিউনিটি মডারেশনের মধ্যে আসার পর এখানে আপনারা প্রথমেই পেয়ে যাবেন লাইভ চ্যাট অন, এটা কিন্তু অন রয়েছে, আপনারাও কিন্তু অবশ্যই কিন্তু এটাকে অন করে রাখবেন। তারপর লাইভ চ্যাট সামারি, তো এটাকেও কিন্তু আপনারা এখান থেকে অন করে রাখবেন। এবং তারপর নিচে দেখুন রয়েছে পার্টিসিপেন্ট মোড, তো এটার মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো পার্টিসিপেন্ট মোড এটার মধ্যে আসার পর কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে, এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করার সময় কিন্তু যদি আপনি এই সাবস্ক্রাইবার অপশনটিকে সিলেক্ট করে লাইভ স্ট্রিমটিকে করেন, তবেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। যদি আপনি এখান থেকে এনি ওয়ান এটাকে যদি আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু সবাই কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু মেসেজ কিন্তু করতে পারবে। কিন্তু আপনি যদি এখান থেকে সাবস্ক্রাইবার এটাকে সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবে তারাই শুধুমাত্র কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু কমেন্ট কিন্তু করতে পারবে। যতক্ষণ না দর্শকরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কমেন্ট কিন্তু করতে পারবে না। তো যারা লাইভ স্ট্রিম করে সাবস্ক্রাইবার বাড়াতে চাইছেন তাদেরকে কিন্তু এখান থেকে সাবস্ক্রাইবার এটাকে কিন্তু অন করতে হবে। তারপর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসতে হবে। তো তারপর নিচে যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে দেখুন ব্লক ওয়ার্ড, এই যে ব্লক ওয়ার্ড রয়েছে, ব্লক ওয়ার্ডের মধ্যে চলে আসতে হবে। আপনার লাইভের মধ্যে যদি খারাপ খারাপ কমেন্ট আসে, সেই সমস্ত কমেন্টগুলিকে কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু ব্লক করে রাখতে পারবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে লাইভ চ্যাট মডারেশন, তো এটার মধ্যে চলে আসতে হবে। এটার মধ্যে এসে আপনারা এখান থেকে এটাকে নন করে রাখবেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা 2026 সালে দাঁড়িয়ে একদম নতুন নিয়মে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবেন। এবং তারপর নিচে দেখুন এই যে সেটিংসগুলি রয়েছে, এই যে ডট ডট অপশনগুলি রয়েছে, এই অপশনগুলির উপর টাচ করে কিন্তু আপনি চাইলে আপনার লাইভের মধ্যে কিন্তু গেম প্লে কিন্তু আপনি করতে পারবেন। এটা কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে দেওয়া হয়েছে। তো লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু এবার কিন্তু আপনারা চাইলে খুব সহজে কিন্তু গেম প্লে কিন্তু আপনারা করতে পারবেন। যে সমস্ত দর্শকরা রয়েছে তাদের সাথে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এন্টারটেনমেন্ট কিন্তু আপনি হতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু অসংখ্য গেম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, গেমগুলিকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু লাইভ স্ট্রিম করার সময় কিন্তু খেলতে পারবেন। তো তারপর দেখুন এখানে যে অপশনটি রয়েছে এই জায়গাটির মধ্যে, এটা কিন্তু যে অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে পিন টু লাইভ স্ট্রিম, তো এখান থেকে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্টকে কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু পিন কিন্তু আপনি করতে পারবেন। তো এটাও কিন্তু একটা ভালো ফিচার। তারপর রয়েছে দেখুন পাশে এই যে শেয়ার অপশনটি রয়েছে, এই শেয়ার অপশনটির মধ্যে টাচ করে কিন্তু আপনার লাইভটিকে যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু শেয়ার করতে পারবেন। তো এবার যখন আপনি লাইভ স্ট্রিমটিকে শেষ করবেন, যখন এন্ড করবেন, আপনি লাইভ থেকে বেরিয়ে যেতে চান, তখন কিন্তু আপনাকে ওপরে দেখুন এই যে ক্রস চিহ্নটি রয়েছে, ক্রস চিহ্নটির মধ্যে টাচ করলেই কিন্তু এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এবং এখান থেকে জাস্ট আপনাকে এই যে ওকে অপশনটি রয়েছে, ওকে অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে 2026 সালে দাঁড়িয়ে একদম নতুন নিয়মে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু আপনি করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।